ডেঙ্গুর প্রকোপ চললেও এ নিয়ে কারো কোনো উচ্চবাচ্য নেই। অনেকটা নীরবে এই রোগটি কেড়ে নিচ্ছে কর্মক্ষম মানুষের প্রাণ। রাজধানী ঢাকায় তরুণ ও মাঝবয়সীদেরই মৃত্যুই বেশি এবং তা মূলত দেরিতে হাসপাতালে আসার কারণে। সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মাহমুদ কমলের রিপোর্ট। দেশে পট পরিবর্তনের পর রোগ প্রাদুর্ভাবের দিক থেকে স্বাস্থ্য খাত মুখোমুখি হয়েছে বেশ কিছু ঘটনার। এর মধ্যে গেল 4 মাসে ডেঙ্গুতে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। হাসপাতাল পেয়েছে তৃতীয় সর্বোচ্চ ডেঙ্গু রোগী। 7 বছর পর ফের দেখা দিয়েছে চিকুনগুনিয়া প্রাদুর্ভাব। শুধু তাই নয়, শনাক্ত হয়েছে জিকা ভাইরাসও। 1 বছরে একসঙ্গে এ ধরনের সংক্রমণ দেশে এবারই প্রথম। এই অবস্থায় সার্বিক পরিস্থিতি তুলে ধরতে সকালে সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য অধিদপ্তর। জানানো হয়, এডিস মশা ঢাকায় বেশি কেড়ে নিচ্ছে তরুণ ও মাঝবয়সীদের প্রাণ। এবছরও ডেঙ্গুতে মৃত্যুর মূল কারণ হাসপাতালে দেরিতে আসা। 80% মৃত্যুই হাসপাতালে স্টে মাত্র 1 দিন বা 1.5 দিন, খুব বেশি হলে 2 দিন। এইখানে একটা বড় ব্যর্থতা আমাদের, যে আসলে আমরা রোগীদেরকে খুব চিকিৎসার পর্যায়ে আনতে ব্যর্থ হচ্ছে কিনা। ঢাকা সিটি কর্পোরেশনে যারা মারা যাচ্ছে তাদের মধ্যে ইনকাম গ্রুপ, মানে যারা ইনকাম করতে পারে, যারা 20 থেকে 40 বছর বয়সে অ্যাক্টিভ লাইফ যাদের, তারাই বেশি। চিটাগাং বলতেছে বাচ্চা এবং বৃদ্ধরা বেশি মারা যাচ্ছে। মৃত্যুর সংখ্যা কেন বেশি? এটা তাদের সচেতনতার অভাব বা বিষয়টাকে তারা অগ্রাহ্য করছে। চলতি বছর এ পর্যন্ত জিকা ভাইরাসে 11 জন আর চিকুনগুনিয়ায় আক্রান্ত 57 জন। ঢাকার উত্তর সিটির 21টি ও দক্ষিণ সিটির 35টি ওয়ার্ড রয়েছে ঝুঁকিতে। অর্থের অভাবে চালানো যাচ্ছে না সচেতনতামূলক কার্যক্রম, জানান সংস্থাটির মহাপরিচালক। জিকা এবং চিকুনগুনিয়া নিয়ে আমরা একদম অত বেশি অস্থির নয় বিষয়টা নিয়ে, কারণ এর মর্টালিটি রেট, রোগটা হইলে মৃত্যুর সম্ভাবনা খুবই কম। আমরা প্রচারণায় কিছুদিন পিছিয়ে ছিলাম, এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই, কারণ আমাদের ওপি বন্ধ হয়ে গেছে। এটা অর্থনৈতিক যে বিষয়টা, এবং টিভি স্ক্রলও বন্ধ ছিল। তবে আমরা আবার নতুনভাবে উদ্যোগ নিয়েছি। সংবাদ সম্মেলনে জানানো হয়, পরিকল্পনা নেওয়া হচ্ছে ঢাকার বাইরে ডেঙ্গু রোগের চিকিৎসার সক্ষমতা বাড়ানোর। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।